হবে সরানি। মিজান ভাই সরেন ভাই, গাড়িটা একটু নেই। ছোট ভাই তোমার গাড়ি এটা? তার তেলে কতটুকু চলে? হ্যাঁ ভাই, আমার গাড়ি ওই চলে 40-45 প্রতি লিটারে। কাও কি ছোট ভাই, এই গাড়ি 40-45 চলে আর সেই গাড়ি তুমি চালাও? আরে আমার যে গাড়িটা ছিল না, ওই গাড়িটা কমসে কম 250 কিলো চলতো। ও গাড়িতে এখনো বাংলাদেশে ঢুকেনি, আমি প্রথম নিয়ে আসছিলাম। 250 কিলো চলতো ভাই? কি গাড়ি সেটা ভাই? আরে আমি যখন গাড়ি ধরেছি না, তখন তো তুমি হওনি। আর আমার এই গাড়ি দেখতে না 2-4-5 গ্রাম লোক না, 20 গ্রামের লোক আসতো। আরে ডাকাতে এসে ছবি তুলে নিয়ে গেছে, তুমি জানো? ও তা আমি কোনোদিন দেখলাম না তো ভাই, বাড়িতে বেরোনোর সময় আপনার ওই গাড়ি। আরে তুমি তো তখন হওনি, তোমার দাদা বেঁচে থাকলি হয়তো সে ক্ষতি হইতো আমার গাড়ির কথা। ও তাহলে সে দাদার আমলের কথা। তাহলে মনে হয় মিজান ভাই আপনার ওই সময় প্রচুর টাকা পয়সা ছিল। ছোট ভাই টাকা পয়সা আমার এখনো আছে, কিন্তু ওগুলো আমি কারো দেখাই না, পুরো কাজ করি না, বোঝোই তো। নজর লেগে যাবে, হিংসা লেগে যাবে, টাকা পয়সার ব্যাপার, এইভাবেই আমি চলি, বুঝোই তো। ও আসলে মিজান ভাই আপনারা দেখলে বোঝা যায় না আপনি এত টাকার মালিক। টাকা পয়সা তো দেখার জিনিস না, টাকা পয়সা আমি থাকলেই অতি যথেষ্ট। আচ্ছা ঠিক আছে। ও মিজান ভাই আরেকটা কথা, আপনার মতো ওরম একটা গাড়ি আমার খুব দরকার। ও তোমার ওরকম একটা গাড়ি লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার মামা জাপানে থাকে তো, আচ্ছা আমার মামার সাথে কথা বলি দেখি, যদি কোন বিমান আসে তাহলে ওই বিমানে পাঠিয়ে দিতে বলবা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কিন্তু গাড়িটার ব্যবস্থা করেন। আমার যে কি আনন্দ লাগতেছে ভাই, আমিও তাহলে 250cc একটা চালাবো। তাহলে আমি আসি ভাই। আচ্ছা শোন শোন, বলছি তোর কাছে 20 টাকা আছে? থাকলে যদি দিনই আমি সিগারেট খাবো, আমার বাসা থেকে মানি ব্যাগ নিয়ে আসতে মনে নেই। ভাই আমিও তো টাকা আনিনি। আচ্ছা যা যা, ঠিক আছে যা। মনে করলাম একটা ধান্দা বান্দা বাইরে খাওয়া নে, তার হইলো না, যাই হোক।